নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। দেখুন, আগামী 28শে সেপ্টেম্বর আসলে আমার চ্যানেলের 6 মাস পূর্ণ হবে। আর এই 6 মাসের মধ্যে আমি পেয়ে গেছি প্রায় 27,000-এর ওপর সাবস্ক্রাইবার, এবং আমি ধন্য যে এখনো পর্যন্ত আমার বক্তব্য 20 লক্ষের ওপর মানুষ শুনেছেন। আপনারা আমার আপনজন, আপনারা ধৈর্য ধরে আমার কথা শোনেন, আপনারা আমার বক্তব্যকে অনেক ক্ষেত্রে শেয়ার করেন পরিচিতদের কাছে, এবং আজকে আমি যতটুকু পেয়েছি সবটাই আপনাদের জন্য পেয়েছি। তাই আপনাদের কাছে, আমার ছোট হন বড় হন, আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের সম্মান জানাচ্ছি। দেখুন, আজকে এই যে আপনারা ভালোবাসেন চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করেছেন, অপরকে শেয়ার করছেন, এর কারণ একটাই, কারণ আপনারা আমার বক্তব্য শুনে বুঝেছেন যে আমি সত্যি কথা স্পষ্ট ভাষায় বলতে পারি। আমি তোষামোদি করি না, কারোর অনুপ্রেরণায় চলি না, সাদাকে সাদা কালোকে কালো বলি একমাত্র আমি তথ্য প্রমাণ হাতে নিয়েই কথা বলি। অকারণে কারুকে বিব্রত করা বা অকারণে কারুর ওই তোষামোদি করা আমার রক্তে নেই। আজকে যে বিষয়টা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে যে এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সবথেকে বড় রক্ষাকর্তা হচ্ছেন বিজেপি। কেন বলছি? আমি সত্যি কথা বলছি যে এখন পশ্চিমবঙ্গে যে মানুষটাকে 2011 সালে মানুষ কাঁধে নিয়ে অনেক আস্থা ভরসা বিশ্বাস নিয়ে রাইটার্সে ঢুকিয়ে দিয়েছিলেন, সেই মানুষটাকে এখন সাধারণ মানুষ নবান্নের 14 তলা থেকে নিচে নামাতে চাইছেন। চরম ক্ষোভ মানুষের মধ্যে। এই আর.জি. করের ঘটনা নিয়ে আমরা সবাই পথে নেমেছি। আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, এখন বলছি উই ডিমান্ড জাস্টিস। কিন্তু এই বিচারটা আপনারা মুখে যাই বলুন, ওই যে বললাম আমি স্পষ্ট কথা বলি, কেউ কিন্তু ওই তিলোত্তমার জন্য শুধু বিচার চাইছে না। হ্যাঁ, তিলোত্তমার জন্য তো অবশ্যই বিচার দরকার, কিন্তু তার পাশাপাশি প্রত্যেকটা মানুষ আজকে তাদের ওপর ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাইছে। সেটা মানে তোলাবাজি তার উপরে হয়েছে, তার উপরে কারোর উপরে হয়তো পুলিশি নির্যাতন হয়েছে, কারোকে হয়তো পুলিশ বিনা নোটিশে তুলে নিয়ে গেছে, কারোর ওপরে হয়তো অন্যায়ভাবে হামলা হয়েছে, কারোর রুটি রুজিতে টান পড়েছে। প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমেছে। আর আজকে তারা কেউ চাইছেন না যে এই মুখ্যমন্ত্রীকে আর দেখতে পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু এই আর.জি. করের ঘটনা নিয়েই যদি আমি শুরু করি, আমি কতগুলো কথা বলবো, আপনারা শুধু যদি আমি সঠিক কথা না বলি আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এটা আশা করব। এই আর.জি. করের ঘটনা নিয়ে বলছি, যখন রাজ্য দেশ গোটা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু ঘুমোচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার। একসময় সন্দেশখালির ঘটনা নিয়ে যখন উত্তাল ছিল আমাদের বাংলা, তাও এভাবে নয়, আর.জি. করের ঘটনার মতন নয়। তখন সামনে নির্বাচন ছিল বলে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা, বিজেপির নেতারা পশ্চিমবাংলায় এসে দিদিকে উখাড় কো ফেক দো, দিদিকে ফেলে দেওয়ার কথা এবং এই সরকারকে ফেলে দেওয়ার কথা বারবার বলেছে। কিন্তু সেই প্রধানমন্ত্রী, সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই বিজেপি নেতারা, কেন্দ্রীয় স্তরের বলছি, বা বিজেপির যারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব আছেন, তাদের মুখ দিয়ে একবারও কেউ আর.জি. করের ঘটনার কোনো নিন্দা শুনেছেন? যদি শুনে থাকেন সেটাও বলবেন। আমি শুনিনি। এই আর.জি. করের ব্যাপারে ডাক্তারি পড়ুয়ারা যারা আন্দোলনরত, তারা কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পাশাপাশি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সবাইয়ের কাছে কিন্তু তারা চিঠি দিয়েছিল, তারা হস্তক্ষেপের আবেদন করেছিল। কিন্তু অদ্ভুতভাবে, আমি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতিকে নিয়ে কোনো কথা বলছি না, সে বলার অধিকার আমার নেই,
কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় কোনো মন্ত্রীকে আমরা সেই আবেদনের একটা অ্যাকনলেজমেন্ট অবধি দিতে দেখলাম না। আপনারা জানলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে বলবেন। স্বাস্থ্য যুগ্ম তালিকাভুক্ত শিক্ষার মতো। আমি বলছি না যে এখানে এসে হস্তক্ষেপ করা মানে বিচার করা, বিচার তো করবে কোর্ট, কিন্তু একটা বাক্যও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে বেরোয়নি। একবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ রাজ্যের যিনি মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বা ডেকে এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেননি। উচিত তো ছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, তিনি তো দেশের স্বাস্থ্যমন্ত্রী, এই ছেলেগুলোকে ডেকে তাদের দুঃখ কষ্টের কথা শোনার উচিত ছিল। কিচ্ছু করেননি। এ রাজ্যের আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। পুলিশ প্রতিবাদীদের কণ্ঠরুদ্ধ করতে চাইছে, যাকে তাকে যখন তখন রাত বিরেতে হোক দিনের বেলা হোক রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। 41 এর নোটিশ দরকার নেই, তার কোনো প্রমাণ সাক্ষ্য দরকার নেই। তিনি বিরোধিতা করছেন, সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছেন, তাকে নিয়ে যাও। একজন ইউটিউবারের তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এই গতকাল। আর একজন ইউটিউবারের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে, পুলিশ রীতিমতন হামলা করে তার সমস্ত জিনিসপত্র সিজার লিস্ট ছাড়াই নিয়ে চলে গেছে। করতান দাশগুপ্ত, যে নাকি প্রথম এই আরজি করের ঘটনায় ওই মৃতদেহকে যখন নিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল মীনাক্ষী মুখার্জির সঙ্গে, সেও বুক দিয়ে আগলে ছিল, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল। সে জামিন পেয়েছে ঠিকই, কিন্তু তাকে তো 5টা দিন হাজতে পুলিশ রেখেছিল। শাসকের আইন চলছে। আজকে বারবার করে এ দাবি করা হচ্ছে যে 356 দরকার নেই, 355 তো জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্ততপক্ষে বিরোধী দলনেতার কথাই যদি বলি, তিনি বলেছিলেন 50 থেকে 55টা থানার দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়ে নিক, সেটা আজ অবধি করা হয়নি। আমি আপনাদের কাছে আরো কতগুলো 2-4টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারে যে তদন্ত চলছিল, সেই তদন্তটা কেন ধামাচাপা পড়ে গেল? আজকে দিল্লির আদালতে, দিল্লির ইডি তারা ডেকে পাঠাবে বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কোর্ট অনুমতি দিল। এখনো পর্যন্ত কেন ডাকা হলো না? কাকুর কণ্ঠস্বর নেওয়া হলো, সেই সুজয় ভদ্র, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল ইডি সিবিআই? এই প্রশ্ন আজকে উঠবে না? সারদা কেলেঙ্কারির কি হলো? নারদা কেলেঙ্কারির ব্যাপারে এথিক্স কমিটি তারা কোনো মিটিং ডাকতে পারল না। আজকে লজ্জা লাগছে আমাদের যে আজকে এখানে সিবিআই দিয়েছে হাইকোর্ট এই আরজি করের ব্যাপারে। আজকে সিবিআই তৎপরতার সঙ্গে কাজ করছে শুধুমাত্র জনগণের আন্দোলনের চাপে আর সুপ্রিম কোর্টের সুপারভিশন আছে বলে। কিন্তু আমার সন্দেহ আছে যে সিবিআইকে কতদিন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি, অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়েছেন, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গের যারা দোষী, কেন সেই মাথাগুলোকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, তাদের ইন্টারোগেশন করা হচ্ছে না সেভাবে? আসলে মোহন ভগবতের কথায় ওই আরএসএস এর মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছেন। কেন চেষ্টা করছেন? আজকে সংখ্যালঘু যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি, জেডিইউ আর হচ্ছে গিয়ে ওই
চন্দ্রবাবু নাইডুর দলের সাপোর্টে তারা আছে। তারা জানেন যে যদি কখনো কোনো দল পিছলে যায় তাহলে ওই 29টা এমপি যাদের আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছেন। কখনো সরকারের থেকে সাপোর্ট দিয়েছেন, কখনো সরকারে না থেকে সাপোর্ট দিয়েছেন। ইন্ডিয়া জোটে থেকে ইন্ডিয়া জোটকে ভাঙার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এটাও বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে। তাই তারা চান না যে মা দুর্গা, যাতে আরএসএস এর মা দুর্গাকে আরএসএস এবং বিজেপি কখনোই বিপদে ফেলতে চান না। আজকে এতগুলো ঘটনার পরে আমরা কি বলতে পারি না যে সিবিআই দৌড়চ্ছে, ইডি ঢুকে পড়েছে? প্রতিদিন টিভি খুললে দেখছি, খবর কাগজে দেখছি, বড় বড় ইউটিউবাররা যারা বিজেপির পয়সায় চলে তারা আজকে এই হবে ওই হবে গল্প দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি বলে দিচ্ছি আমার যেটুকু ব্যক্তিগত অভিমত, জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, ওই ইডি বলুন আর সিবিআই বলুন, ল্যাজ ধরে টানাটানি করবে, মাথাটাকে ধরবে না। তারা দৌড়ে যাবে বড়জোর নবান্নের গেট অবধি, ওখানে গিয়ে হাঁপিয়ে যাবে, ওপর থেকে নির্দেশ আসবে, 14 তলা তো দূরে থাক, ওই করিডরে ঢুকতে পারবে না, মিলিয়ে নেবেন। এবং আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশনটা আছে এবং মানুষের গণ আন্দোলনের যে চাপ আছে, সেই চাপ যদি 1 ইঞ্চি কমে যায় তাহলে এই আরজিকর ঘটনাতেও ওই তিলোত্তমা বিচার পাবে না, আমার আপনার ঘরের মেয়েটা বিচার পাবে না। তাই আমি যে কথাটা বলবো, ইডি সিবিআই এর ওপর চাপ আমাদের রাখতে হবে, রাস্তায় থাকতে হবে এবং পাশাপাশি এই সরকারের বিরুদ্ধে যে বিরুদ্ধ মত উঠেছে সেই মতটাকে আরো প্রবল করতে হবে। তাহলেই কিন্তু নির্যাতিতার বিচার হবে, আমার আপনার আমাদের প্রত্যেকের যে জাস্টিস সেইটা কিন্তু পূর্ণ হবে। না হলে আমরা অতল তলে ডুবিয়ে যাব। আজকে এইটুকু বলে আমি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনাদের সকলকে প্রণাম জানাই।